বৈশ্বিক সংকট, রাজনৈতিক অস্থিরতা ও মূল্য প্রতিযোগিতায় পিছিয়ে পড়ায় গত আগস্ট থেকে টানা ৮ মাস ধরে কমছে তৈরি পোশাক রফতানি। মধ্যপ্রাচ্য যুদ্ধ সংকটে ক্রয়াদেশ ও দাম কমিয়ে দিচ্ছে বিদেশি ক্রেতারা। যাওয়া অর্ডার মিলছে, ডিজেল সংকট ও যুদ্ধের কারণে কাঁচামাল পেতে দেরির কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় যথাসময়ে রফতানি করা যাচ্ছে না। কেবল মার্চেই গত বছরের চেয়ে রফতানি আয় কমেছে প্রায় 18%। গত বছরের সাথে এবছরের বিজনেস আমরা প্রতি মাসেই নেগেটিভ একটা ট্রেন্ডে আছে। অর্ডার অলরেডি একটু স্লো হয়ে গেছে, কারণ কাস্টমাররাও তো ওয়াচ করছে সিচুয়েশনটা কীভাবে যায়। আমরা তো অনেক ক্ষেত্রে এখন কমিটমেন্ট রক্ষা করতে পারছি না। এদিকে তৈরি পোশাকের কাঁচামালের বড় অংশ আমদানি করতে হয়। পেট্রোকেমিক্যাল ও প্লাস্টিক শিল্পের কাঁচামালের সিংহভাগই আসে মধ্যপ্রাচ্য থেকে। যুদ্ধে বৈশ্বিক জ্বালানির বাজারে অস্থিরতা এবং হরমুজ প্রণালী বন্ধ থাকায় কাঁচামাল সংকটে পড়েছে প্লাস্টিক সহ বিভিন্ন শিল্প খাত। সেই সঙ্গে কাঁচামালের দামও বেড়েছে অনেক। এতে উৎপাদন ব্যয় বাড়ায় রফতানির বাজারে প্রতিযোগিতার সক্ষমতা হারাচ্ছে বাংলাদেশ। আমাদের আগের প্রাইসের সাথে অলমোস্ট 30 to 40% আমাকে অ্যাড করে আমাকে আমার অ্যাক্সেসরিজটা বিক্রি করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আলটিমেটলি এটার প্রভাব একটা বিশাল প্রভাব পড়ছে। যুদ্ধবিরতিতে হরমুজ প্রণালী সচল না হওয়ায় সমুদ্র পথে মধ্যপ্রাচ্যের সাথে পণ্য আমদানি ও রফতানি দুটোই কার্যত বন্ধ আছে। নিরাপত্তার ঝুঁকি ও বিমার খরচ বাড়ায় মধ্যপ্রাচ্যগামী পণ্যের বুকিং নিচ্ছে না অধিকাংশ শিপিং লাইন। যেসব রফতানি চালান পাঠানো হয়েছে সেগুলোও বিভিন্ন ট্রান্সশিপমেন্ট বন্দরে আটকে আছে। এতে ক্ষতির মুখে পড়েছেন রফতানিকারকরা। সমুদ্রপথে কোনো মালামাল রপ্তানি হয়নি। আলু কন্টেইনারে লোডিং করেছি, 2-3 দিন পর জাহাজ উঠবে। যুদ্ধ শুরু হয়ে যাওয়াতে আলু আমরা আবার ফেরত এনে খোলা বাজারে বিক্রি করেছি। গত অর্থ বছরে মধ্যপ্রাচ্যে প্রায় 78 কোটি ডলারের পণ্য রফতানি হয়েছে। ইরানের যুদ্ধ শুরুর পর রফতানি নেমেছে অর্ধেকে। বর্তমানে আকাশপথে সীমিত আকারে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ওমানে রফতানি করা গেলেও বাহরাইন ও কাতারে পণ্য পাঠানো যাচ্ছে না। যদিও আকাশপথে কেজি প্রতি ভাড়া বেড়েছে 40 থেকে 50 সেন্ট। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।